তারপর চোখ ঘুরাচ্ছি যখন তখন দেখছি পর পর বাংলোগুলো আছে, ওগুলো সব কারো কেউ আইপিএস, কেউ আইএস, কেউ ডাব্লিউবিসিএস অফিস। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেক দিন হয়ে গেল, অনেক সময় হয়ে গেল, অনেক সময় পর আমি এমনি ক্যামেরার সামনে বলছি। আর বলার কারণ হচ্ছে, সত্যি বলতে আমি কাজে ফেঁসে গেছিলাম। না জিম যাওয়া হয়েছে, না ট্রেনিং ভালো করে হয়েছে। মানে ওই হয়েছে তো কি, শুধু পড়াশোনা করছি আর একটু কাজে ছিল। এই কিছুদিন কত 7 দিন 8 দিন ওইরকম টাইম, মানে কিচ্ছু হয়নি এর বেশি। তো আজকে একটু সময় পাইছি বিকালে। এখন জিম তো যেতে পারবো না, একটু আনকমনটা হয়ে যাচ্ছে। এখন জিম গেলে আমি মনটা হয়নি আর মুডটা হয় নাই। আর সং ম্যাটার করে নাই, কিন্তু তাও একটু অনেকদিন পর না, তো একটু যদি আমার সঙ্গে কেউ থাকতো তাহলে একটু এনার্জি দিয়ে মারতে পারতি। তো ওটা হচ্ছে না, তখন আপাতত আমি ঘরেই হালকা ফুলকা করবো, বেশি নেই। কারণ অনেকদিন গ্যাপ হয়ে গেছে, তো হট করে যদি আমি অনেক বেশি করে দিই তো ইঞ্জুরি হওয়ার চান্সটাও বেশি থাকে। তো বেশি কিছু করবো না, হালকা ফুলকা ওয়ার্ম আপ করবো, হালকা ফুলকা ফ্রি হ্যান্ডের মধ্যে করবো। তো যেটা আমি সবচেয়ে প্রথম করি, মানে ঘরে যদি ট্রেনিং করি বা ঘরে আমি কিছু একটা করি, তো সবচেয়ে প্রথম যেটা করি ওটা হচ্ছে আমি টিভি চালু করি। সবাই গান চালাই ট্রেনিং বা অন্য কিছু করে, তো আর আমি কি করি যে যদি ঘরে থাকি তো টিভি চালু করে দিই। আর এমন কিছু যেটা আমি কোনোদিনই দেখি নেই, মানে একদম মানে বোরিং কিছু একটা চালু করে দিই আর ওটা চলতে থাকে টিভিতে। আর মানে যখন আমি এমনি চালাইছি, মানে কোনো ইন্টারেস্টিং লাগাইনি। কারণ ইন্টারেস্টিং যদি আমি কোনো কিছু লাগাই দিয়েছি, মানে কোনো সিনেমা যেটা আমার বেশি পছন্দ করি বা কোনো সিরিয়ালও দেখি আমি, তো লাগাই নেই। কারণ তাহলে আমার মাইন্ডটা ওইদিকে চলে যাবো। কোনো একটা ভালো কিছু দেখাচ্ছে, কোনো একটা ভালো একটা সিন, তখন আমি মানে করতে সাইডে নিয়ে আমি এদিকে দেখতে লাগিয়ে দেবো। ওই জন্য এমন কিছু বোরিং লাগে যেটার দিকে চলুক ওইটা, মানে হালকা ফুলকা মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে। আর মানে নিজের করি আর একবার করে তাকায়। ছেলেদের একটা জিনিস বলবো, মানে সবচেয়ে খারাপ কখন লাগে, মানে ভিতর ডিমোটিভেট হয়ে যায়। তারা টিভিতে সাউন্ড অনেক বেশি, সাউন্ডটা কমাইলে ডিমোটিভ হয়ে যায় কখন, যখন কেউ এই কথাটা বলে দেয় যে তুই আগের অনেক বেশি পাতলা হয়ে গেছি, আগের অনেক বেশি কমজোর হয়ে গেছি, তোর পাওয়ার কমে গেছে না। সে যেই হোক, আমাকে অনেকবার আমার গুরুজি সেন্সিও বলেছে, অনেক সবাই এখন যেমন এখন আমি দেখে মনে হচ্ছে না পাতলা লাগছে একটু আমাকে। হ্যাঁ, ওয়েটটা আমার কমে গেছে। আমার ওয়েট ছিল 71-72 এরকম ছিল, আর এখন হয়ে গেছে ওয়েট 68। মানে ওয়েটটা আমার কমে গেছে। কই বলছি, কাজের চাপ, পড়াশোনার চাপ, ওরকম কোনো একটা কারণে মানে কমে গেছে। তো একটা নিজেকে কেমন লাগে। আরও যখন কেউ বলে দেয় যে তোকে একটু শুকনা লাগছে, তোকে একটু কমজোর লাগছে, তোর মনে পাওয়ার কমে গেছে, তো একটু খারাপ লাগে। কোনো ব্যাপার নাই, কী বলে করে নিব সব জিনিসটা রিস্টার্ট করে যখন করি, তো সব কিছু আরেকবার প্রথম থেকে স্টার্ট করে নেব। তো চলো হালকা ফুলকা করি। আমার মনে আছে যখন আমি লকডাউনে এখানে ট্রেনিং করতি, মানে লকডাউনের আগেও আমি এখানে ট্রেনিং করতি, কিন্তু লকডাউনের সময়টা সেই পুরোপুরি ঘরে থাকতো না, তো এই সময়টা আমার বেশি মনে আছে। সবাই ঘরে থাকতো, ওই জন্য আমি ট্রেনিং করতি না, কিন্তু হয়তো পুশ আপ মারছি, না স্কোয়াট মারছি, নাহলে ক্রাঞ্চ মারছি, কিছু একটা মারছি। আর সেই সময় যদি কেউ আসে যেত তো আমি লজ্জা হয়ে যেত। আমার ব্যাপার না, এটা সবার সাথে হয়। আমি অনেক রিলসও দেখেছি, মানে রিলেট করে যাই, রিলেটেবল রিলসগুলো আছে না, তো অমনি দেখেছি যে পুশ আপ মারছি বা কোনো ব্যায়াম করছে, হঠাৎ করে ঘর লোক আসে তো একটু লজ্জা হয়ে যায়। আদৌ এটা কোনো খারাপ কিছু, মানে খারাপ কিছু নয়, শরীরচর্চা করছে তো। কিন্তু ওটা হয়েছে সবার হয়, কে জানে কেন হয়। আমি আর ওটা না যে ঘরলোক জানতে পারে না, ঘরলোক জানে যে ও ব্যায়াম করছে বা কিছু ভালো কিছু করছে বা খারাপ কিছু করছে না, কিন্তু লজ্জা হয়ে যায়। কিন্তু এখন যেহেতু অনেক সময় হয়ে গেল, সবাই জেনে গেল যে আমি আমার ব্যাপার আর সবার ব্যাপারও বলছি, যা মানে অনেক লং টাইমলে কিছু একটা করে আসছে, তো বুঝে গেছে। এখন আর লজ্জাটা আসে না, এখন সেরকম আর লজ্জা লাগে না। যদি এখন আমি প্রথম পাচ্ছি, যখন এখন কেউ আসছে না, তো আমি স্টপ করবো না, আমি নিজের করবো, একটু হয়তো ছেড়ে দেবো থেকে যদি কোনো কাজ করছে তো, কিন্তু মানে লজ্জাটা আর হয়নি। আর সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখন লাইন আছে, আলো আছে, কিন্তু এটা যদি নর্মাল হতো যে আমি কোনো ভিডিও না করতে আর আমি এক্সারসাইজ করতে বা ব্যায়াম করতে, তাহলে ঠিক ছিল। কিন্তু এখন সে আমি ভিডিও শ্যুট করছি না, তো আমাকে লাইট দরকার, তখন আমাকে এখনই লাইটটা জ্বলে রাখতে হবে। তো এখন আমার লাইফটা কেমন চলছে, সত্যি বলতে সেই মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের অ্যাভেঞ্জার্সের মধ্যে দেখেছো একটা সিনেমা বটে, হলিউড সিনেমা বটে, সবাই দেখেছে, অনেক ফেমাস সিনেমা বটে, অনেক বেশি হিট হয়েছিল অ্যাভেঞ্জার্স। তো অ্যাভেঞ্জার্সের মধ্যে একজন আছে আয়রন ম্যান, তো
ওই সিনেমাটা যদি তোমরা দেখো, প্রথম থেকে দেখতে তুমি বুঝতে পারবে, কারণ এটা একটা সিনেমার ইউনিভার্স বটে। তো প্রথম থেকে না দেখলে মানে গল্পগুলো রিলেট করতে পারবে না, কোনটার সাথে কোনটা লিঙ্ক আছে বুঝতে পারবে না। তো ওইটারই মধ্যে একটা সুপার হিরো আছে, ওর নাম হচ্ছে আয়রন ম্যান, মানে টনি স্টার্ক। তো একটু আমি বলে দিই, টনি স্টার্ক একটা মানে অনেক বেশি ব্রেনিস্ট, অনেক বেশি বুদ্ধিমান একটা সায়েন্টিস্ট বটে। আবার নিজস্ব কোম্পানি আছে, ওই জন্য অনেক বেশি বড় লোক বটে, স্টার্ক ইন্ডাস্ট্রি। যেহেতু আর নামই টনি স্টার্ক, তো আর টাইটেল দিয়ে ইন্ডাস্ট্রিটা চলছে। তো ইন্ডাস্ট্রি আর অনেক বেশিও মানে জিনিয়াস বটে। তো আমি যে ওর প্রথম যে সিনেমাটা দেখেছিলি, ওটার মধ্যে ও কী করছে, যে ওকে কোনো জায়গায় গুন্ডারা আটকা রেখেছে ওইখানে একটা গুহার মধ্যে। ওই গুহার মানে যতটুকু জিনিসপত্র পাওয়া আছে, যে মানে মানে কাজ চালাবার মতন জিনিস দিয়ে, মানে ওয়েস্ট দিয়ে ও নিজের একটা আর্মার বানিয়েছিল। আর্মার মানে হচ্ছে একটা স্যুট, যেটা থেকে মানে ও মানে ওয়েপেনের মতন, অস্ত্রের মতো ইউজ করে ওর থেকে ওখান থেকে বেরিয়েছিল। তো ওটাও ছিল একটা 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 লেভেলের ছিল, কিন্তু ওইটাই পরেও ওর পরের সিনেমাগুলো যেটা দেখবে, তো ওটা দেখা যাবে যে ও নিজেকে আপডেট করে 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 নিজের ভুল থেকে শিখে 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 অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন যে লাস্ট যে সিনেমাটা আছে অ্যাভেঞ্জার এন্ড গেম, ওটার মধ্যে ওর যে স্যুটটা ছিল ওটা ছিল আলাদা লেভেলের, ন্যানোটেকের। তো আমরা যাচ্ছি আরও প্রথমে, যে প্রথম যে স্যুটটা বানিয়েছিল মার্ক 1 নাম ছিল স্যুটটা। তো ওইটা কী করে বানিয়েছিল, ওই গুহার মধ্যে যতটুকু সামান ও পাতো, ওই সামান দিয়ে যতটুকু পাতো ওইটা দিয়ে বানিয়েছিল। তো সেম সিচুয়েশানটা আমারও চলছে এখন। এখন আমার কাছে সেরকম মানে কী বলে, সত্যি কথা বলছি, যে সেরকম আমার কাছে রিসোর্সগুলো আমি আসছে না কোনো রকম, আমি কোনো কারণে আমি তো করতে পারছি না, বা রিসোর্সগুলো আমি আনতে পারছি না কোনো কারণে। তো সেম আমিও ওইরকমই নিজের চারপাশে যেগুলো আছে ওগুলোকে আমি একদম মানে কী বলবো 100% ভাবে ইউজ করে নিচ্ছি। ট্রাইপডটা এই নতুন ট্রাইপডটা ভেঙে গেছিলো, ওটাকে আমি জুড়ে জেড়ে কোনো রকম ইউজ করে নিচ্ছি। যদি ট্রাইপডটা যেদিন পাতে ছিল না, কিছুদিন আগে পাতে ছিল না, ওটাকে আমি কোনো রকমভাবে অনেক রকমভাবে ইউজ করেছি। আমি ফ্রিজের ভিতরে ঢুকাই ইউজ করেছি, কোনো কিছু সাপোর্ট দিয়ে ইউজ করেছি, মানে ইউজ করে নিয়েছি। আর বাকি সব জিনিসগুলো শুধুমাত্র ভিডিওর হিসাবে বলছি না, আমি পড়ার দিকলেও মানে এখন আমি যেরকম করছি যেগুলো আমার কাছে নাই, তবে বেশি ঘামছি। আমি যখন ভিডিও করি না তখন আমি ফ্যানটা বন্ধ করে দিই, তো অনেক বেশি ঘামছি। তো যে জিনিসগুলো নাই ওই জিনিসগুলোকে আমি মানে নতুনভাবে কেনার বা নতুনভাবে আনার চেষ্টা অতটা না করে, আমি যেগুলো আছে যেগুলা মানে আমি ইউজ করে নিতে পারি ওরকমভাবে ইউজ করে নিয়েছি। তো হঠাৎ আমি যখন এখন ওয়ার্ম আপ করছিলি, ট্রেনিং করছিলি, তো করতে করতে আমার মনে পড়ে গেলো জিনিসটা, যে আমার আর ওই টনি স্টার্কের ব্যাপারটা তো অনেকটা সেম হয়ে যাচ্ছে। আর এমনি হওয়া দরকার, আমার কাছে অতটা ক্ষমতা থাকা দরকার ভালো, যে আমি জিরো থেকে শুরু করতে পারি। কারণ আমি ওইটাই চাই, যে আমি এখনও যেমন আমি সত্যি বলছি জিরোই আছি। আমি কোনো সব জিনিসে, পড়াশোনায় বলো, স্পোর্টসে বলো, ভিডিওতে বলো, জিরোই আছি। জিরোই আছি। তো আমি এখান থেকে শুরু করছি। আমার মধ্যে আমার সত্যি বলতে কোনো মোটিভেশনের দরকার নেই, আমার ভিতর থেকে মোটিভেশন আছে সব দিক থেকে, পড়াশোনার দিক থেকে বলো আর ভিডিওর দিক থেকে বলো। ভিডিওর দিক থেকে তো ভালোভাবে বুঝতে পারবে, কারণ আমার আজ 85-86টা ভিডিও, লং ভিডিও ছাড়া হয়ে গেছে। ভিউ কত আছে? 10টা, 12টা, 15টা, বেশি কটা, যেটা যদি মানে কোনো রকম চলে যায় তো 50টা। এই ভিউতে কাজ চলবে? অনেকের কাছে এটা মানে ভিউই লয়, অনেকের কাছে মানে কী বলবো, এটা লোক হাসির ব্যাপার, যে 85 ভিডিও। আর এরকম এটা যে যদি কোনো সত্যি বলতে মানে খারাপ কাউকে বলছি না, কিন্তু যদি কোনো মেয়েরা ভিডিও বানায় তো এটার মধ্যে অনেক বেশি ভিউ থাকে। তো ওগুলো সব বাদ দাও, মানে যখন এটা এখন সমাজটা আপনি চলছে, তো ওটা বাদ দাও। কিন্তু ওই যে কথা বলছিলেন মোটিভেশন, তো মোটিভেশন আমার ভিতর থেকে আসে, পড়াশোনার দিকেও মোটিভেশন ভিতর থেকে আসে, আর ভিডিও দিকে তো আসে, আর ক্লাবে যে ট্রেনিং করি, ফাইট করি, ওইটার মোটিভেশনটাও নিজে থেকে আসে। কিন্তু তাও একটু নিজেকে একটু বেশি একটু লেভেল আপ মোটিভেশনের জন্য একটু হয়তো রিলস দেখলি, কোনো সিনেমা দেখলি, বা কারো ফাইট ভিডিও দেখলি, পড়াশোনার দিক থেকে মোটিভেশন তো থাকে, কিন্তু একটু এক্সট্রা বাড়াবার জন্য কী করি, রিলসের মধ্যে পড়াশোনার কিছু মানে যেমন IAS IPS বড় বড় যেগুলো বড় বড় র্যাঙ্কে আছে ওগুলোকে দেখিলি। আজকে যেমন রাঘবপুর মোড়ে আমি জানতি নি যে আমাদের পুরুলিয়ার মধ্যে পরপর লাইন IPS IAS WBCS অফিসারদের বাংলোগুলো আছে। ওর দিয়ে আমার কোনো কাজ আমি পেরাচ্ছিলি, আর হঠাৎ আমার চোখটা গেল, একটা নাম ছিল বড় সড়ো, নিচে লেখা আছে IAS। তো আমি ওখানে দাঁড়াইনি, একটা ছবি তুললে, আমার কাছে ছবিটা আছে, আমি দেখাবো নাই। তারপর চোখ ঘুরাচ্ছি যখন, তখন দেখছি পরপর বাংলোগুলো আছে, ওগুলো সব কেউ IPS, কেউ IAS, কেউ WBCS অফিসার। তো আমি একটু শখ হয়ে গেলি। আমি প্রথমে ধারণা ছিল যে পুরুলিয়ার মধ্যে হয়তো থাকে না, যাগুলো পুরুলিয়ায় ডিউটি করছে ওরা হয়তো একটু দূর থেকে আসে বা বাইরে থেকে আসে, কিন্তু জানা ছিল না। কিন্তু আজ জানলি, মোটিভেশন আরও বেশি বেড়ে গেলো। মানে এবার
কী বলবো, আর আমি বাড়তি কিছু বলছি না। তো সব জিনিস ওইটাই বলছি। অ্যাকচুয়ালি ভালো জিরো থেকে শুরু করা ভালো, মানে ওতে ওই ক্ষমতাটা থাকা ভালো। সবসময় যে জিরো থেকে শুরু করবো এটা ব্যাপার নেই। আর যদি আমি 100টা ভিডিও বানাই দিই আর আমাকে আরও নতুনভাবে শুরু করতে হয়, তো আমি জিরো থেকে শুরু করবো না, আমি শুরু করবো আমার অভিজ্ঞতা থেকে। মানে আমি এত 100টা ভিডিও যেটা শিখলি তারপর থেকে আমি শুরু করবো। তো ওইটাই হচ্ছে ম্যাটারটা। কারণ সময় নিজের উপরে প্রাউড ফিল হয়, আর অ্যাকচুয়ালি নিজের উপরও প্রাউড ফিল হওয়ার দরকার, তবে না নিজের উপর মোটিভেশন না আমি করতে পারবো এটা। এই সময়টাই মানে এত মানুষ দেখেলি, এত মানুষের ব্যবহার দেখেলি। এখন সত্যি যদি কথা বলি কোনো, তো এখন যদি আমি সবচেয়ে বেশি কাউকে ভালোবাসি, ওটা হচ্ছে আমি নিজেকে ভালোবাসি। মানুষকে বহুত দেখেলি, সব মানুষ মানে ভালো মানুষ থাকে, খারাপও মানুষ থাকে, কেউ খারাপ নেই, ভুল বলে সরি, কেউ খারাপ নেই, সবাই ভালো নিজের কাছে, আর আমি ভালো আমার কাছে। এটাই হচ্ছে ম্যাটারটা। এখন মনে হয় যে কোনো একটা গ্রুপ বা কোনো গ্যাদারিং থাকবে, ওখান থেকে আমি দূরেই থাকবো ভাই, দূরেই থাকবো, মানে নাই ভালো লাগে। ওই জন্য আমি এখন মানে যারা আমার সাথে আছে ওরা মানে আমাকে যারা লাইভ দেখছে ওরা বুঝতে পারবে যে আমি এখন কোনো গ্রুপে থাকতে পছন্দ করি না, গ্রুপে থাকি নি, সবচেয়ে আলাদা আলাদা থাকার চেষ্টা করি, নিজের মধ্যে থাকার চেষ্টা করি। আর সত্যি নাই ভালো লাগে। সবচেয়ে বেশি যদি আমাকে কেউ বলে যে সবচেয়ে বেশি আমি কী ভয় করি, তো সবচেয়ে বেশি ভয় করি অ্যাটাচমেন্ট। মানে আমি কি বলে, প্রথমত আমার বন্ধু বেশি নেই, মানে আমি বন্ধু বেশি রাখতে পারিনি। কেন কে জানে, হয়তো আমি এমন কিছু ভুল করি বা আমার বন্ধুরা কোনো সেরকম ভুল করে, বা সিচুয়েশানটা এমন কিছু হয়ে যায় যে, তো ওই জন্যেই সবচেয়ে বেশি ভয় লাগে এই অ্যাটাচমেন্টটা, যে একটা ভালো হয়ে যায় না বন্ডিং যে কারোর সাথে, বন্ধু হোক, ভাই হোক, বোন হোক, যেই হোক, কোনো খারাপ সম্পর্কের কথা বুঝি না, আজ পর্যন্ত আমার কোনো সেরকম কোনো সম্পর্ক নাই কারোর সাথে। কিন্তু এই যে সম্পর্কগুলো আছে মানে ভয় লাগে একটুক্ষণ, ওই জন্য আর করিও না, কারোর সাথে বেশি মেল করার চেষ্টা করিনি, কারোর সাথে বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করিনি, নর্মাল থাকি, নর্মাল রাখার চেষ্টা করি, এটাই ব্যাপারটা। আর আমি গল্প করার চক্করে আমি ভুলে গেলি যে আমি ট্রেনিং করছিলি, তো আমি চলো ফটফট ট্রেনিংটা শেষ করি, কারণ গল্প করতে করতে হবে না। এমনি তো আমি জিমও দেখেছি, জিমে যদি আমি কাউকে সঙ্গে নিয়ে গেছি আর যদি আমি অতিরিক্ত গল্প করছি তাহলে আমার সেদিনের বাস। তো আমি এখন ফট করে যারটুকু ট্রেনিং করবো ঘরে করবো, দেখার মতন সেরকম দেখাবার তো নজরিয়া থাকা দরকার, মানে আমি কীরকমভাবে দেখাচ্ছি ইন্টারেস্টিং করে, ওটা মেন। কিন্তু তাও এখন আমি ফট করে সারলি, কারণ আমাদের ঘরে আজকে লোক আসবে, এখন যদি ঢুকে যায় তো আমি আর তখন করতে পারবো না, আমার অর্ধেকটাই রয়ে যাবে। তো আমি এখন ফট করে করলি, তারপর বাইরে যাই কথা বলছি। তো আমার হয়ে গেছে, আর আজকে ওয়েদারটা অনেক বেশি ভালো আছে। এমনি তো 6টা বাজে পেরিয়ে গেছে, ওই জন্য একটু অন্ধকার হয়ে গেছে, কিন্তু ভালো হাওয়া দিচ্ছে। আর ইয়ার কালকে জন্মদিন, ওটা হ্যাপি বার্থডে। কত বয়স হবে? 12 বছর হবে গিয়ে, কিন্তু হাইট দেখো আমার সমান হয়ে গেছে, একটু লম্বু প্রজাতির বটে এরা। এই তো তোর কত বয়স? তোর কত? হ্যাঁ ঠিক আছে, ও একটু লম্বা আছে। তো কালকে জন্মদিন ওটা, কিন্তু আমার থাকা হবে না, কারণ কালকে আমার একটা বিয়ে বাড়ি আছে, আমি মস্ত ভোজ খাবো। আর তুই কেকটা কাটি দিবি। হ্যাঁ কালকে আর শুক্রবার, ওটা আমি শুক্রবার পালন করি না, তো খেতেও পারবো না, মিষ্টি টিষ্টি খাই আসবো। ঠিক আছে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কিন্তু এই জুলাই মাসে, জুন মাসে অনেক লোকের বার্থডে হয়ে গেল, কিন্তু কেক একটাও কাটিনি, মানে বার্থডে অনেকে ছিল, কিন্তু কী বলবো, আর একজন মাধ্যমিকে এসে বুঝছি না ভালো রেজাল্ট এনেছে, এই দেখো ফ্রি ফায়ার। একটা জিনিস আমি দেখেছি, যারা মাধ্যমিক খারাপ রেজাল্ট করে ওরা এইচএসে হেভি রেজাল্ট আনে, আর এই মাধ্যমিকে ভালো আনলে এবার ইয়ার রাম ভরসা হয়ে গেল। ওই তো কোনো ইয়ে নাই যে কী করবো, পড়ি, ও বুঝে গেছে যে আমার নাম্বার আসছে, এবার কী করে নাম্বার আসছে এটা বুঝে জানো, কোন হোমিওপ্যাথি নিয়ে গেছিল কোন। তো এখন স্কুল শুরু হয়নি, স্কুলে বই তো পাই না, এই জন্য পড়ে না, পাই গেছি স্কুলে শুরু হয়ে গেছে। তো কী করছো এখানে, পড়বি যে? তাহলে পচা ছিল বলে আমি বলি বই তো পাই নাই, কেন এবার ধমকাই দিলি, কিন্তু সব পাই গেছে, পড়ার মনটা পড়েছিলি দুপুরে। এবারও হোমিওপ্যাথি নিয়ে যাবো, বুঝতে পারছি হোমিওপ্যাথি ওষুধ না কাজ করেছে না, তুমি 3 ঘন্টা পড়েছি। তো অন্ধকারও হয়ে গেল, এবার আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিও যদি
ঠিকঠাক লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর सब्सक्राइब কি করে দিও, सब्सक्राइब लाइक कमेंट शेयर सब कर दो भाईजान করে দাও।